প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই বেশি ভালো আছেন। কোনোভাবেই থামছে না ইরান এবং আমেরিকার যুদ্ধ। প্রতিদিন একজন আরেকজনের উপরে হামলা চালাচ্ছে ড্রোন এবং মিসাইল। আজকেও বাহরাইন এবং কাতারের আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা করেছে ইরান। সেই সাথে লেবানন এবং তেহরানে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা। কোনোভাবেই থামছে না এই যুদ্ধ, কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পারমাণবিক বোমার হামলার সম্ভাবনা। ইতিমধ্যে তেহরানের আকাশে ডুমসেট প্ল্যানে যে পারমাণবিক বোমা বহন করে যে প্ল্যান ডুমসেট, সেটি কিন্তু বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছে এবং তেহরানের আকাশেও এই ডুমসেট প্লেন দেখা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা প্রায় যুদ্ধ হারবে এমনটা প্রায় নিশ্চিত, কিন্তু আমেরিকা কি ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করবে কিনা সেটি নির্ভর করছে মাত্র তিনটি দেশের উপরে। প্রথমত চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। এই তিনটি দেশ যদি আমেরিকাকে গ্রিন সিগন্যাল দেয়, তাহলে কিন্তু 100% আমেরিকা ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করবে। ইরানের ওপরে পারমাণবিক বোমা হামলা করা ছাড়া এই যুদ্ধে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই ট্রাম্পের। এই সিদ্ধান্ত মোতাবেক ট্রাম্প কোনো এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি। তবে আমরা মনে করি উত্তর কোরিয়া এবং রাশিয়া, চীন, এই তিনটি দেশ কখনোই গ্রিন সিগন্যাল দিবে না আমেরিকাকে। কিন্তু আমেরিকা প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে এই তিন দেশের সাথে কথা বলে কিভাবে আমেরিকার পক্ষে নিয়ে আসা যায় এবং ইরানের উপরে হামলা করা হয়। শুধুমাত্র এই তিনটি দেশের অপেক্ষায় রয়েছে ট্রাম্প। যখনই চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া একটি বার্তা দিবে আমেরিকাকে যে এখন যদি হামলা করা হয় তাহলে প্রতিবাদ স্বরূপ এই তিন দেশ কোনো ব্যবস্থা নেবে না। এটি যদি শুধুমাত্র যদি একটি গ্রিন সিগন্যাল অথবা তাদের মধ্য থেকে যদি কোনো বার্তা আসে, তাহলে অবশ্যই পারমাণবিক বোমা হামলা করবে ইরানে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যে প্লেনে পারমাণবিক বোমা বহন করা হয়, সেই প্লেন কিন্তু তেহরানের আকাশে, লেবাননের আকাশে উঠতে দেখা গিয়েছে। আমরা জানি এই যুদ্ধে ইরান নির্ভুলভাবে তাদের পিছনে লেগেছে এবং প্রতিটি জায়গায় ইরানের যে ড্রোন রয়েছে, শাহেদ ড্রোন, এই ড্রোন হামলায় ইসরায়েল এবং আমেরিকাকে নাস্তানাবুদ করেছে। কোনোভাবেই ট্রাম্প এবং ইসরায়েল পারছে না ইরানের সাথে। এবং শুধু ইরানের সাথে নয়, ইরানের যে রেজিম রয়েছে, যে সরকার রয়েছে, সেটি পরিবর্তন করার জন্য আমেরিকা এবং ইসরায়েল যে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছে, সেটি কিন্তু কখনোই আর হচ্ছে না। সেজন্য হয়তোবা ইরানকে ধ্বংস করার জন্য, পুরোপুরি ধ্বংস করার জন্য ইরানের ওপরে পারমাণবিক বোমা হামলা করতে পারে ট্রাম্প। শুধুমাত্র চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া যদি বিন্দুমাত্র গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে শতভাগ বিশ্বাস করা যায় পারমাণবিক বোমা হামলা করবে তেহরানে। কারণ তেহরান এবং ইস্পাহানে এই দুটি জায়গায় যদি পারমাণবিক বোমা হামলা করে, তাহলে ইরানের রেজিম চেঞ্জ হবে, সেই সাথে ইরানের যে পারমাণবিক যে ইগুলো রয়েছে, যে স্থাপনা রয়েছে এবং বাংকার রয়েছে, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র এই ইস্পাহান এবং তেহরানের এই দুই ঘাঁটিতে পারমাণবিক বোমা হামলা করতে পারে ট্রাম্পে। শুধুমাত্র এদের অপেক্ষায় রয়েছে এবং বিশ্ববাসীকে আরেকটু সচেতন এবং আমেরিকার পক্ষে নিয়ে আসার জন্য কূটনীতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। ইতিমধ্যে আমেরিকার যে নিরাপত্তা বিশ্লেষক এবং নিরাপত্তার যে মন্ত্রী রয়েছে, তিনি কিন্তু বিশ্বের কয়েকটি দেশে সফর করে যাচ্ছে আমেরিকার সমর্থন পাওয়ার জন্য। যদি এই সমর্থনটা বেশি হয়ে যায়, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং তুরস্ক এবং কি মধ্যপ্রাচ্য যে দেশগুলো রয়েছে, আরব দেশ, এগুলো, উত্তর কোরিয়া, রাশিয়া, চীন, এই কয়েকটি পারমাণবিক শক্তিধর দেশ যদি সমর্থন জানায় ট্রাম্পকে, তাহলে পরের দিনই হামলা করবে
পারমাণবিক বোমা ইরানের উপরে। এটি শতভাগ আমরা বিশ্বাস করি, কারণ ট্রাম্প নাস্তানাবুদ হয়েছে এমন ভাবে এই যুদ্ধ থেকে ফিরে আসার জন্য তার কোনো পথ খুঁজে পাচ্ছে না। এবং এই যুদ্ধ ইরান কবে শেষ করবে তারা ঘোষণা দিয়েছে, কিন্তু ট্রাম্পও বলেছে এই যুদ্ধ অতি শীঘ্রই শেষ হবে। কিন্তু দুই দেশের যে রাষ্ট্রপ্রধান রয়েছে তারা একদম অটুট রয়েছে নিজেদের স্বার্থে, কেউ কোনোভাবেই ছাড় দিচ্ছে না। এবং ইরানের জনগণ রয়েছে তারাও বর্তমান নতুন যে সুপ্রিম লিডার অথবা যে সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছে তাকে সমর্থন দিয়েছে। এবং সেই সাথে ইরানের যে সামরিক আধা সামরিক যে শাসন ব্যবস্থা রয়েছে, সামরিক শক্তি রয়েছে, নীতি নির্ধারক রয়েছে, তারা সকলেই এই ধর্মীয় নেতাকে সমর্থন দিয়েছে। এটি একটি উদ্বেগজনক ঘটনা, কারণ আমেরিকা চেয়েছিল নতুন যে ধর্মীয় নেতা হবে তাকে কখনোই সমর্থন দিবে না তাদের জনগণ, কিন্তু তার বিপরীতে সকল জনগণ এবং আধা সামরিক সামরিক যত বাহিনী রয়েছে তারা সকলেই সমর্থন দিয়েছে। সেজন্য এই যুদ্ধ দীর্ঘায়িত হবে, এবং এই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ইরান সুকৌশল ব্যবস্থা গ্রহণ করেছে এবং ধীরে ধীরে লক্ষ্যবস্তু নিশ্চিত করে হামলা করছে। কারণ অযথা হামলা করে তারা তাদের যে ড্রোন রয়েছে, মিসাইল রয়েছে, সেগুলো ধ্বংস করবে না। তারা শুধুমাত্র কৌশলে যুদ্ধটাকে দীর্ঘায়িত করা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ মধ্যপ্রাচ্য এবং বিশ্বে যখন জ্বালানি সংকট তৈরি হবে তখন আমেরিকাকে পুরো বিশ্ব চাপ দিবে। সেই চাপে বাধ্য হয়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলা বন্ধ করবে, সে সাথে যুদ্ধেরও অবসান ঘটবে বলে অনেকেই মনে করেন। কিন্তু ইরান যদি পাল্টা হামলা চালিয়ে যায় তাহলে কিন্তু যুদ্ধটা আরো দীর্ঘায়িত হবে, পুরো বিশ্ব সংকটে পড়বে, অর্থনৈতিক সহ জ্বালানি সংকটে। এবং কি সেই সাথে পারমাণবিক বোমার যে হামলার যে প্ল্যানটা এবং আমেরিকার যে পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু বাস্তবায়ন করতে তারা দ্বিধাবোধ করবে না। সেজন্য হয়তোবা ইরান চাইবে আমেরিকা ইসরায়েল যখন হামলা বন্ধ করবে সঙ্গে সঙ্গে তারাও যুদ্ধবিরতিতে পৌঁছাবে। সেজন্য ইরানের সুকৌশল হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং কি এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে কোনোভাবেই এই দেশে পৃথিবীতে জ্বালানি সংকট নিরসন হবে না। এবং কি ইতিমধ্যে ভারতগামী একটি থাইল্যান্ডের জাহাজে হামলা করেছে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের যে বাহিনী রয়েছে। এবং কি এই যুদ্ধ কোনোভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করবে না আমেরিকা, কারণ যুদ্ধ দীর্ঘায়িত করলে তাদের উপরও জ্বালানি সংকট হতে পারে। কিন্তু জ্বালানি সংকট যদি না মানতে পারে বা বাধ্য হয়ে হয়তো বা ইরানকে ধ্বংস করার জন্য, রেজিম চেঞ্জ করার জন্য পারমাণবিক বোমার হাত বাড়িয়ে দিতে পারে ট্রাম্প। তবে এটি কখনোই বিশ্ব মেনে নিবে না এবং উত্তর কোরিয়া, রাশিয়া, চীন সমর্থন দিবে না বলে আমরা আশা করি। এবং সেই সাথে ট্রাম্পের সদিচ্ছার উপর নির্ভর করছে সে ইরানের উপরে হামলা করবে কিনা পারমাণবিক বোমা। তবে যেভাবে চলছে আমরা মনে করি ট্রাম্প তাদের দেশের এবং দেশের যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছে তাদের কথা তোয়াক্কা না করে তিনি পারমাণবিক বোমা হামলা করতে পারে ইরানের উপরে। এবং ইরান তেহরান এবং ইস্পাহানের দুটি প্রদেশে, এই দুটি প্রদেশ যদি বিক্ষুব্ধ হয় তাহলে পারমাণবিক বোমা এবং ইরানের যে রেজিম রয়েছে সেটি চেঞ্জ হওয়া সম্ভব।